কিছুদিন আগে আপওয়ার্ক কমিউনিটির একটা ফেসবুক পোস্টে দেখলাম একটা ছেলে লিখলো, আমি একটা বায়ারের কাজ করেছি আপওয়ার্কে, প্রপোজালও সেন্ড করেছিলাম, সবকিছু অ্যাকসেপ্ট হওয়ার পর তার ওয়েবসাইট এসইও এবং লোকাল এসইওর কাজ করলাম। কাজ করার পর আমি সবকিছু সুন্দরভাবে সাবমিট করেছি, কিন্তু শেষে বায়ার কী করলো, তাকে 1 স্টার রিভিউ দিয়ে চলে গেল এবং তার ফুল পেমেন্ট যেটা কন্ট্রাক্ট করেছিল সেখান থেকে মাত্র 10% পেমেন্ট করে 90% রিফান্ড রিকোয়েস্ট করলো আপওয়ার্কে। এবং ছেলেটাও তার অ্যাকাউন্টটা বাঁচানোর জন্য ওই রিফান্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো। এখন একটা জিনিস চিন্তা করেন, আপনি একজন ওয়েবসাইট এসইও এক্সপার্ট এবং লোকাল এসইও এক্সপার্ট হয়ে ওই আপওয়ার্ক এবং ফাইবারে এতটা সিকিউরিটির মধ্যে পড়ে আছেন, তাও কি আবার মাসে 1 থেকে 2টা ক্লায়েন্ট পান, আবার পান না। কিন্তু এই যে সমস্যাগুলো আপনার মধ্যে হচ্ছে, আপনি একটা স্কিল শিখে বসে রইলেন এবং একটা কাজ করতে গিয়ে এত একটা ঝামেলায় পড়লেন, এটা কি হ্যাসেল না? তো এই হ্যাসেল থেকে বের হতে হলে আপনাকে কাজ করতে হবে আউট অফ মার্কেট প্লেসে। আউট অফ মার্কেট প্লেসে আপনার কোনো রকম নিরাপত্তাহীনতার প্রশ্নই আসে না, কারণ আউট অফ মার্কেট প্লেসের আমরা বেশিরভাগ ফ্রিল্যান্সাররাই কী করি, 50% অ্যাডভান্স নিয়ে কাজ শুরু করি। আর এখানে কোনো অভিযোগ করার মতো কেউ নেই, কারণ আপনি যদি সৎভাবে এবং সম্পূর্ণ ভালোভাবে কাজ করে দেন, ক্লায়েন্ট এখানে অভিযোগ কার কাছে করবে? অভিযোগ করলেও কোনো লাভ নেই। তাই আজকে আমি আপনার সামনে নিয়ে আসলাম ওয়েবসাইট এসইও এবং লোকাল এসইওর ক্লায়েন্ট পাওয়া যায় কোথা থেকে, তার একটা পূর্ণাঙ্গ ভিডিও। এই ভিডিওতে আপনি শিখবেন কিভাবে ওয়েবসাইট এসইওর ক্লায়েন্ট পাওয়া যায় শুধুমাত্র একটা ওয়েবসাইটকে ব্যবহার করে, এবং লোকাল এসইও সার্ভিসও যদি আপনি দিতে চান তাহলে সেটাও পারবেন এই ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইটে হাজার হাজার বিজনেস অলরেডি লিস্টেড আছে, যে লিস্টেড বিজনেসগুলো সম্পর্কে আপনি আমি ছাড়া কেউ জানবে না আজকের পর থেকে, কারণ আমি অলরেডি জানি, আপনি জানবেন এই ভিডিওটা পুরোটা দেখলে। এই ভিডিওতে আমি কভার করেছি কিভাবে আপনি ওই ওয়েবসাইটটিকে ইউজ করে বিভিন্ন লোকাল ওয়েবসাইট পাবেন, লোকাল বিজনেস পাবেন, লোকাল বিজনেস পাওয়ার পর তাদেরকে কিভাবে অফার করবেন, সেই অফার অনুযায়ী তাদেরকে কিভাবে আউটরিচ করবেন, সেটা আপনার কভার করা হয়েছে। শুধু তাই নয়, একটা ক্লায়েন্টকে মিটিং থেকে শুরু করে ডিল ক্লোজ করা পর্যন্ত কি কি নিয়ম মানবেন সেটাও কিন্তু আপনার জন্য রেডি করা আছে। তাহলে এখন বলেন, ভিডিওটা কি পুরোটা দেখতে হবে না? অবশ্যই দেখতে হবে। ভিডিওটা পুরোটা দেখেন, তারপর যদি কোনো কোয়েশ্চেন থাকে চলে আসেন আমার ওয়েবসাইটের আজকে কোয়েশ্চেন সেকশনে, সেখানে আসেন, আপনার প্রশ্ন সাবমিট করেন, খুব দ্রুতই আপনি আনসার পেয়ে যাবেন। অথবা সরাসরি আমার ফেসবুক পেজে নক করেন, অথবা আমার হোয়াটসঅ্যাপে নক করেন। তাহলে চলেন স্ক্রিনে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, চলে আসলাম আমাদের ওয়েবসাইট অ্যান্ড লোকাল এসইও ক্লায়েন্ট হান্টিংয়ের পর্বে। আসলে এই ক্লাসে আমরা জানবো যে আপনি যদি একজন ওয়েবসাইট এসইও এক্সপার্ট অথবা লোকাল এসইও এক্সপার্ট হন, তাহলে কিভাবে আপনি বেস্ট সাইটগুলোকে খুঁজে বের করতে পারেন, এবং যেই সাইটগুলোতে ভালো রেভিনিউ হচ্ছে তাদেরকে কিভাবে খুঁজে বের করতে পারেন, বা আপনার লোয়ার নিউজ যারা জেনারেট করতেছে তাদেরকেও আপনি কিভাবে খুঁজে বের করতে পারেন। একদম শর্টলি ক্লাসটা নিব, বেশি লং করব না। আপনারা অবশ্যই সুন্দরভাবে এটা দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, কারণ আপনি যদি একটা ভিডিও ফুল না দেখেন তাহলে কিন্তু আমার এই প্রসপেক্ট সম্পর্কে আমি যে কথাগুলো বলবো সেগুলো সম্পর্কে আপনি পূর্ণ ধারণা পাবেন না। আর এই ভিডিওটা আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট হবে আপনি যদি একজন ওয়েবসাইট এসইও অথবা লোকাল এসইও এক্সপার্ট হন, কারণ একটা ওয়েবসাইটই হচ্ছে আপনাদের জন্য মেইন, এবং সেই ওয়েবসাইট থাকলে তাকে লোকালি আপনি অ্যাপ্রোচ করতে পারবেন যে তোমার লোকাল যে এরিয়াটা আছে সেখানে যদি তোমার বিজনেসটাকে আরও ভালোভাবে এস্টাবলিশ করতে চাও তাহলে তোমার জন্য লোকাল এসইও অনেক ভালো। তো এখানে দেখেন, তাদেরকে আগে রিচ করার আগে বা তাদেরকে খুঁজে কিভাবে বের করতে হয় সেইটা জানার আগে আমাদের মেইনলি জানতে হয় যে কি কি নিয়ম মেনে তাদেরকে আমরা খুঁজবো, বা খোঁজার পর তাদেরকে কি কি নিয়ম মেনে অডিট করব। সেই অডিটটা দেখেন এখান থেকে যারা এসইও এক্সপার্ট আছেন তারা তো আপনারা আমার থেকেও ভালো জানেন, যেমন টাইটেল, হেডিং 1 এগুলো আপনারা একটু দেখে শুনে, তারপর লোকেশন রিলেভেন্স ঠিক আছে কিনা, সার্ভিস লোকেশন সব কিছু অডিটে রাখবেন, সার্ভিস প্লাস লোকেশন পেজেস সবগুলো ঠিক আছে কিনা, ন্যাপ কনসিস্টেন্সি আছে কিনা, প্রাইমারি সিটি আছে কিনা, তারপর আপনার এখান থেকে পেজ স্পিড ইমপ্রেশন যেটা সেটা আপনার ঠিক আছে কিনা, রিভিউজ, টেস্টিমোনিয়াল, লোকাল বিজনেস সার্ভিস অথবা আপনার যেটা স্ক্যামার রোল ওইটা ঠিক আছে কিনা, তারপর অ্যানালিটিক্স অথবা ট্যাগিং যেই আপনার স্টেকটা সেটা ঠিক আছে কিনা, ইন্টারনাল লিঙ্কস, ব্রোকেন লিঙ্কস কয়টা আছে সেভাবে আপনারা করবেন। তারপর আপনার জিবিভি টু সাইট কনসিস্টেন্সি সব ঠিক আছে কিনা, আপনার কম্পিটিটরের যে কন্টেন্ট গ্যাপটা আছে সেটা আপনার যেই ক্লায়েন্টের ওয়েবসাইট সেটাতে পূরণ আছে কিনা, সব কিছু একটা দেখে এই অডিট চেকলিস্টটা দেখে আপনারা একটা বিজনেসকে অডিট করবেন। আউটরিচের জন্য আপনারা এই মেসেজ ফর্মুলাগুলো আপনারা
যে মেসেজের রুলসগুলো লিখে রেখেছি সেগুলো আপনারা ফলো করার চেষ্টা করবেন। মেসেজ ফর্মুলার জন্য অবজারভেশন, হোয়াই ইট ম্যাটার্স, ওয়ান ইউজফুল আইডিয়া, পারমিশন বেসড, সিটিএ, ঠিক আছে? এইটা আপনার ইউজ করার চেষ্টা করবেন। এইটি এই আপনার যেই এআই প্রম্পট, তারপর আপনার একটা ফলো আপ সিস্টেম, লিড শিট, এই প্রত্যেকটা জিনিস আপনি জাস্ট এখান থেকে কপি পেস্ট করবেন। কপি পেস্ট করে এখানে কপি পেস্ট করে চ্যাট জিপিটি গিয়ে জিজ্ঞেস করবেন যে এখানে প্রত্যেকটা জিনিস আসলে কি বুঝাইছে ভালো করে আমাকে বলো, এবং সেটাকে আরও কিভাবে আমি ডিসক্লোজ করতে পারি, আবার এআই দিয়ে কিভাবে সেগুলোকে আমরা আরও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে পারি সেই জিনিসটা আমাকে জানাও। তো চ্যাট জিপিটি আপনাকে বুঝিয়ে দেবে, আমাকেও মেসেজ করতে হবে না যে আপনাকে সব কিছু বোঝানোর জন্য, ঠিক আছে? এখন বর্তমানে এআই টুলস আছে, ওই যে বললাম না, এআই আপনার চাকরি খেয়ে নেবে না। যে এআই জানে সে চাকরি খেয়ে নেবে। ওই যে আপনি এগুলো বুঝেন না, না বুঝে আমাকে জিজ্ঞেস করবেন, আমি ২-১ দিন পর রিপ্লাই দিব। এর মধ্যে আরও অনেকে ১০০টা ক্লায়েন্ট আউটরিচ করে ফেলবে। কারণ এআই আছে, সব কিছু জিজ্ঞেস করেন, বাংলায় জিজ্ঞেস করেন, যেভাবে পারেন সেভাবে জিজ্ঞেস করেন, সমস্যা তো নাই। এই ফাইলটা আপনারা কালেক্ট করতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে। আমার ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট যেটা আছে সেখানে। এখানে আসার পর আপনার ফুটারে এসে দেখবেন আজকে কোয়েশ্চেন একটা অপশন আছে, একটা পেজ। এই আজকে কোয়েশ্চেনে এসে দেখবেন এখানে সাবমিট ইউর কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনার ইওর নেম, হোয়াটসঅ্যাপ নাম্বার, সব ইনফরমেশন দিয়ে কী প্রবলেম, কোনটা চাই, কোন ফাইল চাই, এটা এখানে লিখে দিবেন। এবং আপনি চাইলে ওই ভিডিওটা একটা স্ক্রিনশট দিয়ে এখানে অ্যাড করতে পারেন যে আমার এই ভিডিওর ডকুমেন্ট ফাইলটা অ্যাকচুয়ালি চাই। এখন আমরা চলে যাব আমাদের আসল খেলায়, যে কোথা থেকে আমরা খুঁজবো। এটা হচ্ছে একটা বিল্ড উইথ এই একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আসার পর মেইনলি আপনাকে এখানে দেখতে হবে যে আপনি কোন নিশে সার্চ করে ওয়েবসাইট বের করবেন। তো এখন আপনি একটা এআই টুল ইউজ করতে পারেন। চলে গেলেন চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে আসার পর চ্যাট জিপিটিকে বললেন যে ক্যান ইউ প্লিজ সাজেস্ট সাম আইটেম অর নিশ নেম ফর বিল্ড উইথ সার্চ। তাহলে দেখবেন যে সে আপনাকে কিছু আপনার নিশ নেম দিবে। স্কিন কেয়ার, কসমেটিক্স, হেয়ার কেয়ার, জুয়েলারি, তারপরে আমরা এখান থেকে দিলাম সাপোজ হ্যান্ড ব্যাগস অর শুজ, অথবা এখান থেকে মেন্স ক্লোথিংয়ে দিলাম। দেওয়ার পর এখানে বিল্ড উইথে আসবে, যে সার্চ বারে সার্চ করে দিব, লুক আপে চলে যাব। এখান থেকে লুক আপে গেলে আপনি দেখবেন যে আপনার সামনে হিউজ অপশন আসবে। এখানে বলবো যে ক্লথ, ড্রাইপার, হ্যান ত্যান, অনেক কিছু, তাই না? এগুলো হচ্ছে আপনার টেকনোলজি, কোন কোন টেকনোলজি ইউজ করে মানুষ ক্লোথিং আইটেমের রিলেটেড এইখান থেকে আপনার প্রোডাক্ট আপনার নিয়ে বা আপনার এই সিস্টেমগুলো নিয়ে ওয়েবসাইট বানাইছে, ঠিক আছে? তো আমি এখান থেকে ধরলাম এই যে এটাই ইউজ করলাম। এটা মেনলি ইনভেটর টেকনোলজি দেখা যাচ্ছে। তারপর এখান থেকে আমি দেখব যে নিচে আসব। আসার পর এখান থেকে দেখবেন যে লাইভ কয়টা সাইট আছে, কম্পিটিটরস অন সিমিলার টেকনোলজিস, এখান থেকে দেখবেন। তারপর আরও এখান থেকে সব কিছু ইনফরমেশন ঠিক থাকলে এখানে দেখবেন যে টোটাল লাইভ বলে একটা অপশান আছে। টোটাল লাইভে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখতে পারবেন যে এই যে লাইভ ওয়েবসাইটগুলো কয়টা আছে, ঠিক আছে? এখানে ২টা দেখাচ্ছে। আপনি এখান থেকে আরও ওই যে আপনার যে অন্যান্য মার্কেটিংয়ের আপনার অপশনগুলো আছে সেগুলোতে চলে যাবেন। এটাতে টোটাল লাইভ, তারপরে এক্সপায়ার্ড, তারপর আপনার লাইভ অ্যান্ড এক্সপায়ার্ড, এক্সপায়ার্ড কয়টা আছে। ধরুন লাইভ অ্যান্ড এক্সপায়ার্ডে গেলে এই যে বিজনেসগুলো লাইভ আছে এবং কতগুলো এক্সপায়ার্ডও হয়ে গেছে। আপনি এখান থেকে একটা আছে printreach.com, তাদের ওয়েবসাইটে দেখেন মান্থলি রেভিনিউ এত, এবং তাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কও আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আপনার নিজেকে আলাদা করে খুঁজতে হবে না সোশ্যাল মিডিয়া লিঙ্কে। দেখেন সব কিছু এখানে ঠিক আছে এবং তারা পোস্ট করতেছে রেগুলার, তাই না? ওকে, এখন ধরেন আমি এখানে এই নিষেধ খুব কম পেলাম, তাই না? একটা প্রোডাক্ট লিখে সার্চ করি। দেখেন এখানে বলছে যে একটা প্রোডাক্ট নেম বলো অথবা কিওয়ার্ড বলো। তো আমি একটা প্রোডাক্ট নেম দিলাম, ধরেন টি শার্ট। টি শার্ট লিখে সার্চ করার পর আমি দেখতেছি এখানে এন শিফট, 7 শিফট, এগুলো হচ্ছে টেকনোলজি। আমি এন শিফটে ঢুকবো। এন শিফটে ঢুকে এখানে টোটাল লাইভ ওয়েবসাইট পেয়েছি 1400-র মতো। আমি এখানে টোটাল লাইভে যাব। দেখেন এই যে হিউজ সাইট। আপনি এখান থেকে সবগুলোকে কিন্তু কী করতে পারেন, বের করতে পারেন। আপনি জাস্ট এখানে ডাউনলোড ফুল লিড লিস্টে ক্লিক করলে এটা আপনার ডাউনলোড হয়ে যাবে আপনার জন্য, ঠিক আছে? এখন এখানে কিছু কিছু ইনফরমেশন চাইবে, জাস্ট এটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে দ্যাট ম্যাচ বোথ ইমেজ, দ্যাট ম্যাচ, কোনটা কোনটা ম্যাচ করতেছে আমি দেখতেছি এখানে।
তো ইমেজ এখানে এত দেখার টাইম না, আপনারা দেখে নিন। তারপরে আমি দেখতেছি তো এখানে কুমির আর কুমির এটাই ম্যাচ করতেছে, তাই না? ওকে, ক্রোকোডাইল। পরে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে বলবে, করে নিয়েন, করে নিয়ে এটা ডাউনলোড করে ফেলেন। এই যে একটা ওয়েবসাইট, জাস্ট এখানে ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করে আপনার এখান থেকে জাস্ট দেখবেন যে তাদের সোশ্যাল মিডিয়াগুলো কি আছে, সোশ্যাল মিডিয়া লিঙ্ক এটা আছে। আপনি চাইলে ওয়েবসাইটেও ঢুকতে পারেন। ওয়েবসাইটে ঢোকার জন্য জাস্ট এখান থেকে কপি লিঙ্ক, এখান থেকে গো টু bestbuyer.com। এই যে ওয়েবসাইটে চলে আসলেন, এখান থেকে ডিনাই। ওকে, এই যে তাদের লিঙ্কডইনই ছিল, তো যেগুলো থাকবে এটাই আপনার এখানে আসবে। তো এই যে জিনিসগুলা এখান থেকে ওয়েবসাইট নিয়ে নিয়ে আপনার তাদেরকে লোকালি অথবা আপনার ওয়েবসাইটের এসইও, এগুলো কিন্তু নিউলি বিল্ড, যত এখানে লিস্ট হবে সব নিউলি বিল্ড। আমি এখানে জাস্ট একটা অ্যান শিফটে দেখিয়েছিলাম, আরও অন্যান্য শিফটে অনেক ওয়েবসাইট, মানে প্রত্যেকটা কোন কোন টেকনোলজি ইউজ করে তারা ব্র্যান্ড এখানে বানাইছে বা বিজনেস এখানে বানাইছে, ওই টেকনোলজির আন্ডারে যত লাইভ সাইট আছে সব আপনি এখানে বিল্ড উইতে দেখতে পারবেন। তো এটা ছিল বিষয়। আপনার যদি কোনো কোশ্চেন থাকে যে কোনো কিছু বিষয়ে আমাকে জানাতে পারেন, আমি আপনার কোশ্চেনের আনসার দিব। এবং কোনো হেল্প, কোনো মিটিং সাপোর্ট, কোনো একটা আউটরিচ ফর্মুলা কি বুঝতেছেন না, যা লাগে জানান আমাকে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে? ওকে, ভালো থাকবেন সবাই। পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ।